পাবংয়ের লাস্ট পার্টে বলেছিলাম আমরা জাস্ট এসেছি। আজ এখান থেকে শুরু করছি ব্লগটা, কারণ এখন বাজে দুপুর 2টো। আমি স্নান সেরে নিয়েছি আর আমাদের রুমটা দেখেইছো। তো আমরা সোজা সরাসরি চলে গেছি লাঞ্চে, কারণ এখানে 2:30টা বাজতে চললো আর কি। এখন ডাল, ভাত, ঝুরঝুরে আলু ভাজা, একটা সবজি, ডিমের কারি, পাঁপড় ভাজা, স্যালাড, এই ছিল লাঞ্চ। আর প্রত্যেকটা রান্না ছিল অসাধারণ। লাঞ্চ করে একটু বাইরে ঘুরে বেরোলাম। চিনি দেবো। গুড ইভিনিং। একটা পাওয়ারফুল ন্যাপ নিয়েছি তিনজনে। অনির্বাণ তো নিয়েইছে, কারণ অনির্বাণের মাছ নিডেড ন্যাপ ছিল। ও খুবই দরকার ছিল ওর ঘুমানোটা। ও তো পড়ে পড়ে ঘুমিয়েছে। আমরা 3:30, 4টে, 4:30 থেকে আমি ঘুমিয়েছি। এখন বাজে 6:15। এখন চার পকোড়া দিয়েছে এখানে, ইনক্লুডিং এগুলো মানে মিলের মধ্যেই রয়েছে চা পকোড়া, আর একটা এক্সট্রা আমি মোমো অর্ডার দিয়েছি। ভালো বাঁধাকপির পকোড়া আর দুধ চা। তো এখন চাটা খেয়ে তারপর নিচে যাব, বারবিকিউ হবে। আমি বনফায়ার লাগিয়েছে, মানে করছে, বনফায়ার হচ্ছে। আমরা একটু পরে নিচে যাব, চাটা খেয়ে গরম হয়ে যাচ্ছে। আর গরম হয়ে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া, মানে তাই জন্য এই দেখ তো বনু চিনি দিয়েছে কিনা। চিনি দেয়নি তো শিওর। তো এবার চাটা খাই, চিনি ভালো করে বলতে। চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। সন্ধ্যের 7টা, কনকনে হাওয়া দিচ্ছে, আর আমরা সেরকম সোয়েটার কিছুই আনিনি। এই যে ডান দিকের যে কটেজটা, ওখানে ওরা থাকে, মানে যারা এইগুলো মেনটেন করে এই হোমস্টেটা, তারা থাকে। আর এখানে হচ্ছে বারবিকিউ চিকেন, আর এই জায়গাটা সুন্দর করে সাজানো, আর এতই ঠান্ডা লাগছে। তো আমি আগুনের কাছে দাঁড়িয়েছিলাম, আর ওরা গরম গরম মোমো খেলো, বোন আর অনির্বাণ। আর রাতেও ওরা ভাত খেয়েছে, আমি খেয়েছি চিকেন কষা দিয়ে রুটি। গুড মর্নিং। আর মানে এইরকম একটা দিনের জন্য আমি অপেক্ষা করছিলাম, যে আমি শুয়ে থাকবো আর জানলা খুলবো আর পাহাড় দেখবো। যাই হোক, হোমস্টেটা খুবই ভালো। এখন সকাল সকাল চা দিয়ে গেছে, গরম গরম চা খাবো আর বসে বসে পাহাড়ের দিকে তাকিয়ে থাকবো। মানে একটা আলাদাই শান্তি, কারণ যদিও আজকে মেঘলা ওয়েদার, পাহাড় দেখাই যাচ্ছে না, মানে উপরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তবুও এই যে একটা আলাদা নেচার বিউটি, সেটা এনজয় করছি। চলো এবার চাটা খাই। নাও চা নাও। ওই দেখো তাকাচ্ছে এবার। ভালো। বাবা ডিম ঝুলছে। ও ডিমটা আগে ছুলেই নি। লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ। আর সামনে পাহাড়, ওইদিকে পাহাড়। একটা অসাধারণ ভিউতে অসাধারণ ব্রেকফাস্ট করে এখন আমরা বাইরে বেরোলাম কিছু ফটোশ্যুট করতে। তারই কিছু কিছু টুকরো ছবি এখানে শেয়ার করলাম। তো দারুণ, মানে পুরোটা হোমস্টেটা ভীষণ সুন্দর, ভীষণ সাজানো গোছানো। একদিনের ঝটিকা সফরে এবার ফেরার পালা। যা রিচুয়াল ওদের প্রত্যেকটা হোমস্টেতে এরকম দেয়, মানে আমাদের বিদায় জানাই। তো এবার আমরা চারখোল হয়ে উঠে, মানে একটা শর্টেস্ট রুট ধরেছি, যেখানে লোকাল গাড়িগুলো যাচ্ছে, সেই রুটটা ধরে, যেটা গুগল দেখাচ্ছে না, ওই রুট ধরে প্রচণ্ড খাড়াই রাস্তা। তোমরা হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না বা ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু একদম সরু এবং খাড়াই রাস্তা। উঠে তারপর নিচের দিকে নামলাম হলো লোলেগাঁওয়ের হাইওয়ে হয়ে।
কি ভীষণ যে সুন্দর রাস্তা লোলেগাঁওয়ের হাইওয়ের হয়েছে। আমরা 3 বছর আগে যখন গেছিলাম কি যে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের ছিল। বুঝতেই পারছো সামনে পুরো মেঘাচ্ছন্ন, কতটা অল্টিটিউডে উঠিয়েছে। এবং তো নেমে এসেছি লোলেগাঁও হয়ে। অসাধারণ জায়গা এবং রাস্তাটাও অসাধারণ পেয়েছিলাম। তো ফিরে এলাম একেবারে ডিরেক্ট বহরমপুর। আর এই সঙ্গে সঙ্গে এই ব্লগটা এই অবধি রইল।